বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি সুন্দর কাহিনী নিয়ে। এটি যদি কেউ মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে যারা তরিকতের জগতে আছে, যারা তরিকতে প্রবেশ করবেন, অবশ্যই তাদের এই আলোচনাটি কাজে লাগবে। সেই আলোচনাটি হলো, হয়তো এই কাহিনীটা অনেকেই জানেন, এটি হলো খাজা মঈনুদ্দিন চিশতির বিষয়। খাজা মঈনুদ্দিন চিশতিকে আপনারা সাধারণ ভাববেন না, কারণ আল হাসান, আল হোসাইনি, আল কাদরিয়া, আল চিশতিয়া। তাহলে দেখা যায় হাসান হোসাইন তারা কিন্তু ইসলামের ডাক সেভাবে দিয়ে যেতে পারেননি। বড় পীর আব্দুল কাদের জিলানী, আল হোসাইনি, খাজা মঈনুদ্দিন চিশতি। তাহলে আজকে যে বিষয়টি দুর্দান্ত হবে যদি কেউ খেয়াল করে শুনেন, যে একজন মহিলা যখন খাজা মঈনুদ্দিন চিশতির পীর খাজা ওসমান হারুনির কাছে দরবারের গেট দিয়ে প্রবেশ করলেন, তখন খাজা মঈনুদ্দিন চিশতির পীর খাজা ওসমান হারুনির কাছে সেই মহিলা পৌঁছালেন। সেই মহিলাটি পৌঁছিয়ে সালাম দিয়ে বলতেছে, হে ওসমান হারুনি, আপনি তো আল্লাহর ওলি, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। যে আপনার কাছে এজন্য এসেছি যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। এর কারণ হলো, বহু বছর হয়ে গেল আমার কোনো সন্তানাদি হইল না। এখন আমার স্বামী যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমি কোথায় যাব, কি করব? আমি আপনার ওপরে ভরসা রেখে এসেছি যে আপনি অবশ্যই আল্লাহর কাছ থেকে আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারবেন। তখন ওসমান হারুনি ভাবতেছেন, ঠিক আছে মা, তুমি বসো। তখন সেই ওসমান হারুনি যখন আল্লাহর সেজদায় পড়ে গেল, তখন তিনি সেজদা থেকে উঠে বলতেছে, মাগো, তোমার ভাগ্যে, তোমার কর্মে সন্তান নেই। আমার আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করেছি, আল্লাহ বলেছে এই মহিলার কোনো সন্তান নেই। তখন এই কথাটা মহিলা শোনার সাথে সাথেই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করলো। তখন সে বেজার মুখ নিয়ে সেই দরবারের গেট দিয়ে যখন বের হয়ে যাচ্ছে, খুব কান্না কান্না অবস্থায়, তখন খাজা মঈনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করতেছে, কি গো মা, তুমি না এই মাত্র স্বাভাবিকভাবে হাসি খুশি গেলে, তুমি এখন কাঁদতে কাঁদতে কেন বের হচ্ছ? তখন মহিলা বলতে লাগলেন, দেখো বাবা, আমি খুব আশা নিয়ে এসেছিলাম খাজা ওসমান হারুনির কাছে। তিনি আমাকে বলে দিলেন, মা, তোমার কোনো সন্তান নেই। তখন খাজা মঈনুদ্দিন চিশতি ভাবতেছে, আমার মুর্শিদের দরবার থেকে একজন মানুষ, আমার মায়ের বয়সী, আমার বোনের বয়সী, সে কিভাবে এখান থেকে নিঃসন্তান হয়ে ফিরবে? এটা কি মানা যায়? এখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, মা, তুমি একটু দাঁড়াও। তখন সেই খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন? তিনি সিজদায় লুটিয়া পড়লেন আল্লাহর কুদরতি চরণে। সিজদায় গিয়ে বলতেছে, হে আল্লাহ, এই মহিলাকে তুমি একটি সন্তান দান করো। তখন আল্লাহ বলতেছে, হে মঈনুদ্দিন, এই মহিলার কোনো সন্তান নেই। হে আল্লাহ, তুমি আমার গুরুর ইজ্জত রক্ষার্থে এই মহিলাটা খালি হাতে ফিরবে, তাকে তুমি দয়া করে একটি সন্তান দাও। তখন আল্লাহ বললেন, একই কথা, হে মঈনুদ্দিন, এই মহিলার কোনো সন্তান নেই। হে আল্লাহ, তোমার কাছে তো অভাব নেই। আল্লাহ বলতেছেন, আমার কাছে অভাব নেই, কিন্তু মহিলার তো সন্তান নেই। তখন আল্লাহ যখন তার সাথে একই কথা বারবার বলছে, তখন মঈনুদ্দিন চিশতি বললেন, হে আল্লাহ, আমার গুরুর ইজ্জত রক্ষার্থে তুমি আল্লাহ একটি সন্তান দান করো। হে আল্লাহ, আমার কোনো ওরজ্জার সন্তান আছে কিনা? যদি আমার ওরজে কোনো সন্তান থাকে, হে আল্লাহ, তুমি একটি সন্তান এই মহিলাকে দিয়ে দাও। তখন আল্লাহ বললেন, হ্যাঁ, আজকে আমি তোমার এই কথাটা রাখলাম, এই সন্তান তোমার পক্ষ হইতে দেওয়া হবে। এখন দেখা যায় সেই মহিলাকে বলে দিল, যাও মা, আল্লাহ যদি দয়া করেন বছর ঘুরতে ঘুরতে তোমার একটি ফুটফুটে সন্তান হবে। মহিলা আনন্দের সাথে চলে গেলেন। বছর ঘুরতে ঘুরতে দেখা যায় ওই মহিলার একটি সন্তান হলো। ওই সন্তানটিকে কোলে করে নিয়ে খাজা ওসমান হারুনির কাছে এসে পড়েছে। সেই সন্তানকে কোলে নিয়ে সেই মহিলা বলতেছে, হে ওসমান হারুনি, আপনি একটা ভণ্ড, আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা প্রতারক। আপনি বলেছিলেন, আল্লাহ নাকি বলেছিল আমার কোনো সন্তান নেই। এখন আমার সন্তান কোথা থেকে এলো? এখন কি হলো? খাজা ওসমান হারুনি তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর ভাবতেছে, আল্লাহ স্বয়ং আমাকে বলেছে এই মহিলার কোনো সন্তান নেই। আজকে এই সন্তান কোত্থেকে এলো? আল্লাহ আমার সাথে কেন এই কাজটা করলো? যে আল্লাহ এমন কাজ করতে পারলো, এই আল্লাহর নাম ডাক আমি করব না, এই আল্লাহর ইবাদত আমি আর করব না। তখন রাগের মাথায় ওসমান হারুনি কি করলেন? এই ওসমান হারুনি শরীরের কাপড় ছেড়ে দিয়ে একটা ল্যাঙ্গট পরে
পাগলের মতো হাঁটা দিয়েছে আর বলতেছে, মানি না তোমাকে আল্লাহ, তোমার ইবাদত আমি করব না। এরকম বলতে বলতে পাগলের হালে সে যখন হাঁটতে শুরু করেছে, তার পিছনে পিছনে 6 থেকে 700 ভক্ত তার পিছনে পিছনে যাচ্ছে। আর ভক্তদের ভিতরে এমন একটা গোলযোগ সৃষ্টি হলো, ভক্তরা বলছে আমার গুরু তো পাগল হয়ে গেছে, কোন ভক্ত বলছে এই গুরুর পিছনে গিয়ে আমাদের লাভ নেই। তখন কিছু কিছু যাইতে শুরু করেছে। এমন করতে করতে খাজা ওসমান হারুনি কি করলেন, সে একটা মন্দিরের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে শুরু করলো আর বলতেছে, আমি আল্লাহকে মানি না, আল্লাহ আমার সাথে মিথ্যা কথা বলেছে। এমন করতে করতে সে কালী মন্দিরের কাছে যাইয়া, কালীর মূর্তির কাছে যাইয়া কালীকে ভক্তি দিয়ে বলতেছে, মা কালী তুই সত্য। এরকম দৃশ্য দেখার পরে পিছনে সমস্ত ভক্ত চলে যাচ্ছে। তখন সেখানে ভক্তি দিয়ে সে যখন কান্নায় লুটিয়ে পড়ল, মানুষের সমাগম পাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে তার পিছনে কেউ ভক্তি দিয়ে ফেপড়াচ্ছে। তখন পিছন দিকে তাকিয়ে দেখে খাজা মঈনুদ্দিন ছাড়া এখানে আর কেউ নাই। তখন বলতেছে, হে মঈনুদ্দিন, সব চলে গেছে, তুই কেন আছিস, তুইও চলে যা। তখন খাজা মঈনুদ্দিন চিশতি হাত জোর করে বলছে, হে গুরুজি, হে দয়াল, আপনি আল্লাহকে ভুল বুঝবেন না, কারণ আল্লাহ যা করেছে সব কিছুই ঠিক আছে। হে জগতবাসী, আজকের আলোচনাটি হলো এখানে আপনাদের কাছে একটা কমেন্ট পাওয়ার জন্য। এই আলোচনাটির মধ্যে একটি ফাঁক রয়েছে, কমেন্টে জানাবেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলতে লাগলো, হে গুরুজি, হে দয়াল, আপনার কাছ থেকে যখন মহিলা ফিরে আসছিল তখন জিজ্ঞাসা করলাম, কি গো মা, তুমি কাঁদছো কেন? মহিলাটি বললেন, খাজা ওসমান হারুনির কাছে এসেছিলাম, তিনি বলে দিলেন, খাজা ওসমান হারুনি বলে দিলেন তোমার আর সন্তান হবে না। এই কথা শুনে আমি কান্নায় জর্জরিত হয়েছি, আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিবে। তখন আমি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলেছিলাম, হে আল্লাহ, আমার গুরুর ইজ্জত রক্ষার্থে আমার যদি কোনো ঔরসজাত সন্তান থাকে, আমার পক্ষ হইতে একটি সন্তান ওই মহিলাকে দিয়ে আমার গুরুর ইজ্জত রক্ষা করো। তখন আল্লাহ বললেন, হে মঈনুদ্দিন, তোমার কথা কবুল করলাম, তবু আমি আমার থেকে দিলাম না, তোমার থেকেই দিলাম, তোমার গুরুর ইজ্জত রক্ষার্থে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি এগুলা বলতে বলতে খাজা ওসমান হারুনি কি করলেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে জড়াইয়া ধরলেন। হে বাবা, আমার শত শত ভক্তের দরকার নেই, এরকম একজন ভক্ত হলেই তো আমার চলবে। তখন তার ভুলটা বুঝতে পারলো, চোখের পানি মুছছে আর বলতেছে, দেখো বাবা, ভক্তের মতো ভক্ত হলে গুরুকেও দুর্বল ইমানকে শক্তিশালী ইমানদার করে দিতে পারে। তোমার মতো ভক্ত যেন পৃথিবীতে অনেক হয়। তবে এখন হে জগতবাসী, আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটি হলো, দেখুন, আল্লাহর তো অভাব ছিল না, আল্লাহ তো দিতেই পারতো, কিন্তু মঈনুদ্দিন চিশতি থেকে তার থেকে সন্তান কেন দিলেন, আল্লাহ কেন দিলেন না? এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।